তারা সেই কবরের কাছে এলেন। তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, মনে নেই? গালিলে থাক হঠাৎ দুজনে আবির্ভূত হলেন, স্বর্গের দূত, সূর্যের মতো। সত্যি প্রভু উঠেছেন। শিমন তাকে দেখেছে রাস্তার উপরে, তাকে দেখে তোমাদের মঙ্গল হোক। আমাকে দুঃখ ভোগ করতে হবে। মৃত্যুর 3 দিন পর আমি আবার উঠব। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা আছেন আমার সঙ্গে ইচ্ছেডানা ইউটিউব চ্যানেলে। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কত গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা, কারণ খ্রিস্টীয় বিশ্বাস দাঁড়িয়ে আছে শুধুমাত্র আজকের এই বিষয়ের ওপরে। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, আমাদের পরিত্রাণ, আমাদের বিশ্বাস, আমাদের অনন্তকালীন জীবন, সমস্ত কিছুই প্রভু যিশুর এই পুনরুত্থানের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। আর তাই প্রশ্ন হচ্ছে যে প্রভু কি সত্যি পুনরুত্থিত হয়েছেন? তিনি কি জীবিত হয়েছেন মৃত্যু থেকে, নাকি এই মৃত্যু থেকে জীবিত হওয়ার গল্পটা শুধুমাত্র একটা কাল্পনিক বা একটা পৌরাণিক ঘটনা? কি মনে হয় আপনার? এটা কি শুধুমাত্র একটা পৌরাণিক ঘটনা? সেটা নিয়েই আজকে আলোচনার বিষয়। আজকে আমি আলোচনা করতে চাই এই পুনরুত্থানের বিষয় নিয়ে এমন 5টি প্রমাণ আমি এই ভিডিওতে আপনাকে দেব, যেটা আপনি শুনলে একটা পরিষ্কার আপনার কাছে ধারণা আসবে যে সত্যি প্রভু যিশু জীবিত হয়েছেন মৃত্যু থেকে, এবং এটা কোনো রূপকথার গল্প নয়, এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বা এটা কোনো পৌরাণিক ঘটনা নয়। প্রভু যিশু তিনি জীবিত হয়েছেন। এমন 5টা গুরুত্বপূর্ণ প্রমাণ আমি এই ভিডিওর মধ্য দিয়ে দেখাবো, যে প্রমাণগুলো আপনি যখন ভালো করে দেখবেন, প্রত্যেকটা প্রমাণ আপনি পরিষ্কার বুঝতে পারবেন প্রভু যিশুর পুনরুত্থান এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বা এটা কোনো পৌরাণিক ঘটনা নয়, এটা সত্য ঘটনা, এটা ঐতিহাসিক একটা ঘটনা। যেমন প্রভু যিশুর মৃত্যু, ক্রুশে মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা, প্রভু যিশুর পুনরুত্থান হলো একটা ঐতিহাসিক ঘটনা। তাই এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করতে চাই, যদি আপনি চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং একটা বিশেষ অনুরোধ আপনার কাছে যে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আপনি যখন একটা লাইক করেন এই ভিডিওটা অনেক মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়, এবং তাতে হয়তো কোনো না কোনো অবিশ্বাসী, প্রভুকে জানে না এমন মানুষও প্রভুকে জানতে পারে আপনার এই লাইকের মধ্য দিয়ে। তাই দয়া করে একটা লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা। বিষয়বস্তু হচ্ছে 5টি এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আমার কাছে রয়েছে, বা আমি আপনাকে জানাবো। আর সেই প্রমাণগুলো জানানোর আগে আমি 2টো বাইবেলের বাক্য আপনাকে বলতে চাই, 2টো বাইবেলের প্যাসেজ, অধ্যায় থেকে আমি দেখাতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই পুনরুত্থানের বিষয় নিয়ে। কারণ এই সময়ে আমরা যখন বসবাস করছি, আর যারা প্রভুকে জানে না এমন অনেক মানুষ, তারা কি করে, তারা প্রভুর লোকেদের উপরে সবসময় একটা চাপ সৃষ্টি করে, তাদেরকে অত্যাচার বা তাদেরকে নিপীড়ন, তাদেরকে তাড়না করার জন্য সবসময় প্রস্তুত থাকে। বিশেষ করে তাদের জন্য এই বাক্যগুলো, এবং আপনার জন্য, যখন আপনি প্রভুকে জানেন, যেন আপনার বিশ্বাসটা প্রভুর প্রতি অনেক দৃঢ় হয়। এই বাক্য দুটো, যে দুটো এখন আলোচনা করবো, এই দুটো প্রভু যিশুর পুনরুত্থানের পরের ঘটনা কিন্তু। তো আসুন আমরা ঈশ্বরের বাক্য কি বলে সেগুলো আগে শুনি, তারপরে সেই 5টি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিয়ে আমি আলোচনা করব। প্রথম বাক্য, প্রেরিত 5 অধ্যায় 42 থেকে 44 পদে এরকম ঘটনাটা লেখা রয়েছে। যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হন এবং স্বর্গে চলে গেলেন, তারপরে শিষ্যদের মধ্যে পবিত্র আত্মা আসলো, এবং পবিত্র আত্মার সেই অনুগ্রহেতে, পবিত্র আত্মার শক্তিতে তারা ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করতে শুরু করলো, এবং অনেক মানুষ সেই সময়ে
প্রভুকে জানছে, প্রভুর পথে এগিয়ে আসছে। কিন্তু যারা প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করছিল, সেই সমস্ত ফরিসি বা অন্যান্য মানুষরা তারা কি করছে, তারা চিন্তা করছে যে এই লোকেরা যদি এইভাবে সুসমাচার প্রচার করতে থাকে তাহলে খ্রিস্টীয় যে বিষয়টা, খ্রিস্টের যে বিষয়টা, সেটা অনেক বেশি ছড়িয়ে পড়বে। তাই এদেরকে মেরে ফেলা হোক, এদেরকে হত্যা করা হোক, এই চিন্তা তারা করেছিল। যেমনটা আজকের দিনেও অনেক মানুষ এই একই ধরনের চিন্তা ভাবনাগুলো করে। সেই সময় যখন তারা এই রকম পরিকল্পনা করলো যে তাদেরকে হত্যা করবে, গমলিয়েল নামে একজন ফরিসি, যিনি সকল লোকের নিকটে মান্য ব্যবস্থার গুরু ছিলেন, তিনি উঠে ওই লোকদেরকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলেন। তাদেরকে, যারা প্রভু যিশুর শিষ্য ছিলেন, যাদেরকে ধরেছিল মেরে ফেলার জন্য, তাদেরকে বাইরে পাঠিয়ে দিলেন। তারপরে তিনি ওই সমস্ত বাকি লোকেদেরকে, যারা ফরিসি ছিলেন এবং অন্যান্য মানুষরা যারা যিশুর লোকেদেরকে হত্যা করবার জন্য পরিকল্পনা নিয়েছিল, তাদেরকে তিনি বললেন, হে ইসরায়েল লোকেরা, সেই লোকদের বিষয়ে তোমরা কি করিতে উদ্ধত হইয়াছ, তৎ বিষয়ে সাবধান হও। কারণ ইতিপূর্বে থুদা উঠিয়া আপনাকে মহাপুরুষ করিয়া বলিয়াছিল এবং কম বেশ 400 জন তাহার সঙ্গে যোগ দিয়াছিল। সে হত হইল এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল সকলে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল, কেহ রহিল না। সেই ব্যক্তির পরে নাম লিখিয়া দিবার সময়ে গালিলিয়া জিহুদা, ইনিও আর একজন থুদার মতনই ব্যক্তি, মহাপুরুষ, গালিলিয়া জিহুদা উঠিয়া কতকগুলি লোককে আপনার পশ্চাৎ টানিয়া লইয়াছিল, সেও বিনষ্ট হইল এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল সকলে ছড়াইয়া পড়িল। এক্ষণে আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা এই লোকদের হইতে ক্ষান্ত হও, তাহাদিগকে থাকিতে দাও। কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যাপার যদি মনুষ্য হইতে হইয়া থাকে তবে লোপ পাইবে, কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাদিগকে লোপ করা তোমাদের সাধ্য নয়। কি জানি দেখা যাইবে যে তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ। গুরুত্বপূর্ণ বাক্য, ভালো করে শুনুন। তারা ভাবে যে তারা হয়তো আমাদের উপরে তাড়না সৃষ্টি করে তারা ঈশ্বরের সেবা কাজ করছে, কিন্তু এই বাক্যটা আমাদেরকে পরিষ্কার করে বলে যে কি জানি হয়তো তোমরা যারা তাড়না করছো, যারা সমস্যা ফেলছো আমাদেরকে, তোমরা হয়তো ঈশ্বরের সাথেই যুদ্ধ করছো। তোমরা খ্রিস্ট বিশ্বাসের সাথে যুদ্ধ করছো না, কিন্তু স্বয়ং ঈশ্বরের সাথে তোমরা যুদ্ধ করছো। তাই খুব সাবধান হয়ে যাও। এই বাক্যটা তাদেরকে সাবধান করার জন্য ঈশ্বর বাক্য বলে, বা আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য এই বাক্যটা আমাদেরকে দেওয়া হয়েছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য আপনাদেরকে শোনাতে চাই। 1 করন্থীয় তার 15 অধ্যায় 14 পদ থেকে 16 পদ। সাধু পৌল তিনি প্রভু যিশুর পুনরুত্থান বিষয় নিয়ে তিনি কি বলছেন। সেন্ট পল তিনি প্রভু যিশুর পুনরুত্থান বিষয় নিয়ে তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন একটু শুনুন। ঈশ্বর বাক্য লেখা রয়েছে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে। কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন, কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করে নাই। গুরুত্বপূর্ণ বাক্য। সাধু পৌল বলছেন, যদি যীশু খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত না হয়ে থাকেন, তাহলে আপনার আমার বিশ্বাস বৃথা, তাহলে পরিত্রাণ যে আমরা পেয়েছি সেটাও বৃথা, অনন্তকালীন জীবন সেটাও বৃথা, এবং আমরা যে ঈশ্বরের বাক্য প্রচার করি সেটাও বৃথা। কিন্তু সাধু পৌল এই বিষয়ে পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছেন সেন্ট পল, আর সেটা হচ্ছে 20 পদে, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপন হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। সাধু পৌল বলছেন যে বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য থেকে উত্থাপন হয়েছেন। তো এই গুরুত্বপূর্ণ দুটো বাক্য ছিল আজকে, যাতে আমরা একটা পরিষ্কার ধারণা বা পরিষ্কার একটা বিষয় বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন। এইবারে সে 5টি গুরুত্বপূর্ণ প্রমাণের জন্য আমরা অপেক্ষা করছি। সেই প্রত্যেকটা প্রমাণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে 5 নম্বর প্রমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর এভিডেন্সটা অনেক বেশি মূল্যবান। দয়া করে প্রত্যেকটা এভিডেন্স আপনি মনোযোগ সহকারে দেখুন, মনোযোগ সহকারে শুনুন, এবং যদি সম্ভব হয় একটু কাগজে লিখে রাখুন, যাতে আগামী দিনে আপনি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে পারেন। প্রথম প্রমাণ, শূন্য কবর বা ফাঁকা কবর। যদি আপনি মথি তার 27 অধ্যায় এবং 28 অধ্যায়ে বাক্যগুলো পড়েন, যেহেতু সময়ের অভাবে আমি পুরো বাক্যটা পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন।
মথি তার 27 অধ্যায় এবং 28 অধ্যায় যদি পরিষ্কারভাবে সেখানে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন মারা গেলেন তারপরে তাকে কবরে নিয়ে যাওয়া হলো, এবং কবরে নিয়ে যাওয়ার সময় তিনি একজন জোসেফ নামে একজন ব্যক্তি ছিলেন যিনি যিশুর কবরটা পিলাতের কাছ থেকে চেয়ে নিলেন এবং তারপরে সেখানে সুগন্ধি তেল বা যা কিছু ছিল সেইগুলোকে মেশালেন সেই দেহতে, প্রভু যিশুর দেহতে মেশালেন এবং কাপড়ে জড়ালেন। জড়ানোর পরে তারই একটা কবর, যে কবরটা তিনি কিনেছিলেন, একেবারে নতুন একটা কবর, সেই কবরেই প্রভু যিশুকে কবর দেওয়া হয়েছিল। মথি 27 অধ্যায় 56 পদ বলছে, তাদের মধ্যে মগদলিনী মরিয়ম, জাকবের ও যোশীর মাতা মরিয়ম এবং শিবদীয়ের পুত্রদের মাতা ছিলেন। তারা এই কবরের যখন যিশুকে কবর দেওয়া হয়েছিল সেই সময় তারা ছিলেন, কিন্তু বাকি যারা শিষ্যরা তারা সেই সময় ভয়ে ভীত ছিল, কারণ যেহেতু প্রভু যিশু মারা গেছেন এবং রোমান যে সৈনিকরা তাদেরকে খুঁজছিল তাদেরকে মেরে ফেলার জন্য, আর সেই কারণে যিশু শিষ্যরা তারা একটা ঘরের মধ্যে বন্দী অবস্থায়, আটকা অবস্থায় ছিল, তারা কেউ বাইরে বেরোচ্ছিল না। শুধুমাত্র 3জন মহিলা তারা যিশুর কবরের সময় সেই সময় গিয়েছিলেন যিশুকে কবর দেওয়ার জন্য। আর যিশুকে কবর দেওয়ার পরে সেই যে গুহাটা, সেটা পাথরের একটা বিশাল বড় খণ্ড দিয়ে গুহার মুখটা আটকে দেওয়া হয়েছিল। মথি 27 অধ্যায় 62 পদ থেকে 66 পদটা যদি আপনি পড়েন, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। সেখানে বলছে যে তার পরদিন, অর্থাৎ শনিবার দিনের ঘটনা, শুক্রবার দিন প্রভু যিশু মারা গেছেন, শনিবার দিনের ঘটনা, পরদিন আয়োজন দিন অর্থাৎ বিশ্রামবারের দিন প্রধান যাজকেরা ও ফরিসিরা তারা একটা আলোচনা করলো, একটা মিটিং করলো। মিটিং করে তারা কোথায় গেল? সেই রোমান সম্রাটের কাছে গেল এবং তাকে গিয়ে তারা বলছে যে মহাশয়, আমাদের মনে পড়েছে প্রবঞ্চক জীবিত থাকতে বলেছিলেন 3 দিনের পরে আমি উঠব। অর্থাৎ তারা যিশুর কথা বলছেন। যিশু বলেছিলেন তাদেরকে যে আমি 3 দিনের দিন আমি আবার জীবিত হব। তাই তারা তখন সেই সম্রাটকে বলছে যে মহাশয়, আমাদের মনে পড়েছে যে যিশু বলেছিলেন 3 দিনের দিন আবার তিনি উঠবেন, অর্থাৎ 3য় দিবস পর্যন্ত কবর চৌকি দেওয়ার আজ্ঞা করুন, পাহারা দেওয়ার আজ্ঞা করুন। অর্থাৎ এই 3টে দিন কবরটাকে পাহারা দেওয়ার আজ্ঞা করুন, পাছে তাহার শিষ্যরা আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যায়, আর লোক দিগকে বলে তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরো মন্দ হবে। পিলাত তাহাদিগকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরী দল আছে, তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা করো। তাহারা গিয়া প্রহরী দলের সহিত সেই পাথরে মুদ্রাঙ্ক দিয়া কবর রক্ষা করিতে লাগিল। এই লোকেরা এসে সম্রাট পিলাতকে বলছেন যে আপনি পাহারা দেওয়ার ব্যবস্থা করুন, সৈনিক পাঠান, আপনি সেই সৈনিক দিয়ে সেই কবরের সামনে তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিন, কারণ যিশুর শিষ্যরা যে কোনো মুহূর্তে আসতে পারে যিশুর দেহকে চুরি করার জন্য। এবং সেই কথা শুনে তখন সেই সম্রাট তিনি কি করলেন? তিনি সেই লোকেদেরকে পাঠিয়ে দিলেন পাহারা দেওয়ার জন্য। একেবারে সেখানে সব সময় তারা পাহারা দিচ্ছে, এবং এই যে লোকেরা ফরিসি এবং অন্যান্য লোকেরা তারাও তাদের সঙ্গে গিয়েছে, সেই কবরটাকে মুদ্রাঙ্গ করলো এবং সেখানে পাহারা দেওয়া হলো। বলা হচ্ছে 16 জন প্রহরী তারা কন্টিনিউ 4 জন করে পাহারায় সেখানে থাকতো। এই যে কবরের মুখের সামনে যে বিশাল আকারের একটা পাথর চাপা দেওয়া হয়েছিল, এই পাথরটাকে যদি আপনি একটু ভালো করে দেখেন, সেই পাথরটার ওজন ছিল প্রায় 3000 পাউন্ড, মানে প্রায় 1700 কেজির ওজন। একটা বড় গাড়ির সমান ওজন সেই পাথরটার ওজন ছিল। এবং যেহেতু সেখানে সেই সরকার থেকে সিলমোহর করে দেওয়া হয়েছে, প্রহরীরা রয়েছে, তাই যিশুর দেহকে চুরি করার মতন সেই ক্ষমতা যিশুর শিষ্যদের ছিল না। অনেকে বলে যিশু তিনি মারা যাননি, তিনি জীবিত ছিলেন, জীবিত অবস্থায় তাকে কবর দেওয়া হয়েছিল এবং তিনি কোনোভাবে সেই পাথরটাকে সরিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। আবার অনেকে বলে যে সেটা নয়, যিশুর শিষ্যরাই আসলে যিশুর দেহকে চুরি করে নিয়ে এসেছিল। এখনো পর্যন্ত এই দুটো বিষয় পৃথিবীতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম যে বিষয়টা, পাথর যেটা চাপা দেওয়া হয়েছিল, এত ভারী একটা পাথরকে সরিয়ে প্রভু যিশু ক্ষতবিক্ষত দেহ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসাটা কোনোদিনও সম্ভব নয় যদি তিনি জীবিত থাকতেন। কিন্তু রোমান সৈনিকরা যখন ক্রুশে তিনি মারা গিয়েছিলেন, সেই সময় তারা পরীক্ষা করার জন্য যিশুকে যে খোঁচা মেরেছিল শরীরে, সেখান থেকে যিশুর দেহ থেকে রক্ত এবং জল আলাদা হয়ে গিয়েছিল। এতে প্রমাণ হয় যিশু মারা গিয়েছিলেন।
সেই কবরের যে পাথরটা, সেই বিশাল আকারের পাথরটা সরিয়ে যিশুর দেহকে চুরি করার মতন সেই ক্ষমতা যিশুর শিষ্যদের ছিল না। কারণ রোমীয় সম্রাটের লোকেরা যিশুর শিষ্যদেরকে খুঁজে বেড়াচ্ছে মেরে ফেলার জন্য। আর সেই সৈনিকদেরকে যুদ্ধে হারিয়ে, সৈনিকদেরকে মেরে ফেলে যিশুর দেহকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা যিশুর শিষ্যদের ছিল না। কিন্তু বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে বলে যে একেবারে রবিবার দিন ভোরবেলায় যখন মগদলিনী মরিয়াম এবং অন্য মরিয়াম তারা সে কবরের সামনে এলো, তারা দেখতে পেল যে কবরটা ফাঁকা রয়েছে। একজন স্বর্গদূত তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন, তিনি কবরের মুখ থেকে কবরের সেই যে বিশাল পাথরটা সেটা সরিয়ে দিয়েছেন এবং পাথরের ওপরে তিনি বসে আছেন। তারা সেটা দেখতে পেল। সুতরাং কবরটা ছিল সম্পূর্ণ ফাঁকা কবর, সেখানে কোনো ডেড বডি, সেখানে কোনো মৃতদেহ ছিল না, কারণ যিশু তিনি জীবিত হয়েছেন। এটা হলো তার প্রথম প্রমাণ। আজকের দিনও ইসরায়েলে সেই একই অবস্থায় ফাঁকা কবরটা পড়ে রয়েছে, ফাঁকা অবস্থাতেই পড়ে রয়েছে সেই কবরটা। তাই এই শূন্য কবর বা খালি কবর হচ্ছে প্রথম প্রমাণ যে প্রভু যিশু তিনি জীবিত হয়েছেন, তিনি মৃত অবস্থায় পড়ে নেই। আমরা কোনো মৃত ঈশ্বরের সেবা করি না। দু নম্বর প্রমাণ হচ্ছে যিশু জীবিত হওয়ার পরে শিষ্যদের দেখা দিয়েছিলেন। প্রভু যিশু জীবিত হওয়ার পর তিনি তার লোকেদেরকে, তার শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছিলেন। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। কেহই প্রভু যিশুর মৃতদেহকে দেখতে পায়নি, কিন্তু যিশুর পুনরুত্থিত দেহকে সবাই তারা দেখেছিল। লুক 24 অধ্যায় 36 থেকে 39 পদ যদি আমরা পড়ি, লুক 24 অধ্যায় 36 থেকে 39 পদ, ঈশ্বর বাক্য কি বলছে? তারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক। তাহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন আত্মা দেখিতেছেন। যখন তার শিষ্যরা ঘরের ভেতরে একেবারে বন্দী অবস্থায় ভয়ে জড়সড় হয়েছিল, ঠিক সেই সময়ে যখন দরজা জানলা সমস্ত কিছু বন্ধ ছিল, সেই সময় হঠাৎ করে প্রভু যিশু তাদের সামনে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি বললেন, তোমাদের শান্তি হোক। আর তারা যিশুকে দেখে ভয়ে একেবারে কাঁপছে, জড়সড় হয়ে পড়েছে। তারা ভাবছে কোনো ভূত দেখছে, কোনো আত্মা দেখছে। কিন্তু প্রভু যিশু তিনি তাদেরকে বললেন, উদ্বিগ্ন হচ্ছ, তোমাদের অন্তরে বিতর্কের উদ্বেগ বা কেন হচ্ছে? আমার হাত ও পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো। কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত হওয়ার পরে তিনি তার শিষ্যদেরকে দেখা দিলেন। তারপর এখানেই শেষ নয়। যদি আমরা প্রথম যোহন তার 1 অধ্যায় 1 থেকে 4 পদ দেখি, তাহলে সেখানে কি বলছে দেখুন। প্রথম যোহন 1 অধ্যায় 1 থেকে 4 পদ বলছে, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখিতেছি। আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদেরকে দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার ও তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। প্রভু যীশুর শিষ্য যোহন তিনি বলছেন যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজেরা স্বচক্ষে দেখেছি। তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন, আমরা তাকে স্পর্শ করেছি, হাত দিয়ে তাকে ছুঁয়ে দেখেছি, তিনি আমাদের সঙ্গে ছিলেন। আর তারপরেই তিনি এই বাক্যগুলো লিখছেন যোহন, যে আমরা এই সমস্ত কিছু নিজেরা চোখে দেখে স্বচক্ষে দেখেছি। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যু থেকে জীবিত হওয়ার পরে তিনি হঠাৎ করেই স্বর্গে চলে গেলেন না। তিনি এই পৃথিবীতে ছিলেন এবং তিনি তার শিষ্যদের, তার লোকেদেরকে তিনি দেখা দিয়েছেন। আমরা আরেকটি বাক্য দেখতে চাই এবং সেখান থেকে আরো পরিষ্কার ধারণা পাবো। প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 3 পদ থেকে 8 পদ। প্রথম করন্থীয় 15 অধ্যায় 3 পদ থেকে 8 পদ পর্যন্ত আপনারা একটু পড়ে নেবেন। এখানে এরকম লেখা রয়েছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, এবং শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। আর তিনি কৈফাকে অর্থাৎ পিতরকে পরে সেই 12 জনকে দেখা দিলেন। তাহার পরে একেবারে 500-এরও অধিক ভ্রাতাকে দেখা দিলেন।
তাহাদের অধিকাংশ লোক অদ্যপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে। তাহার পরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন। এখান থেকে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধুমাত্র এই 2-1 জন মানুষকে তিনি দেখা দেননি। মৃত্যু থেকে জীবিত হওয়ার পরে তিনি প্রেরিতদের দেখা দিয়েছিলেন, সেই 12 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন, তিনি পিতরকে দেখা দিয়েছিলেন, যোহনকে, যাকবকে দেখা দিয়েছিলেন, তিনি 500-রও বেশি মানুষকে দেখা দিয়েছিলেন এবং তিনি পৌলকেও দেখা দিয়েছিলেন। যখন কোনো মানুষকে আদালতে তোলা হয় এবং আদালতের বিচারের সময় এই চাক্ষুষ প্রমাণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ বলে মনে করা হয়। কারণ চোখে দেখা প্রমাণ, যে ঘটনার সম্পূর্ণ বিবরণ জানে, তার প্রমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আইনে। তাই যখন লোকেরা প্রভু যিশুকে নিজেরাই চোখে দেখেছেন, সেই 500-রও বেশি লোক তারা যিশুকে স্বচক্ষে দেখেছেন, এর মানে হচ্ছে প্রভু যিশু তিনি জীবিত ঈশ্বর, তিনি মৃত ঈশ্বর নন, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। এটা ছিল তার দ্বিতীয় প্রমাণ। 3 নম্বর প্রমাণ শিষ্যদের রাতারাতি পরিবর্তন হওয়া। প্রেরিত তার 4 অধ্যায় 18 থেকে 20 পদ যদি আমরা পড়ি, প্রেরিত পুস্তক, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে শিষ্যরা প্রভু যিশু যখন তিনি ক্রুশে মারা গিয়েছিলেন, যারা যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, এমনকি পিতর সে 3 বার যিশুকে চিনি না বলে অস্বীকার করেছিল। বাকি শিষ্যরা তো ভয়তেই তার আশেপাশে ঘুরে আসেনি। যে শিষ্যরা যিশু যখন মারা গিয়েছিলেন, যিশু যখন কবরে ছিলেন, সেই সময় তারা ভয়তে একটা ঘরের মধ্যে বন্দী অবস্থায় ছিল। সেই শিষ্যরা প্রভু যিশুর জীবিত হওয়ার পরে বাইবেল বলছে তিনি 40 দিন তাদের সঙ্গে থাকলেন। 40টা দিন তাদের মধ্যে থাকলেন। তারপরে যখন তিনি স্বর্গে গেলেন, তার পরের ঘটনা হচ্ছে প্রেরিতের কার্যাবলীর ঘটনা। তারা সম্পূর্ণ পাল্টে গেল। সেই শিষ্যরাই, সেই পিতর, যে পিতর অস্বীকার করেছিল, সেই পিতর এখন উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করলো। সেই শিষ্যরা সমস্ত জায়গায় ছিন্নভিন্ন হয়ে গেল এবং তারা প্রভু যিশু সুসমাচার প্রচার করলো। সেই পিতর যোহন যারা প্রভু যিশুর মৃত্যুর সময় ভয়তে পালিয়েছিল, প্রেরিত তার 4 অধ্যায় 18 এবং 18 থেকে 20 পদে কি বলছে শুনুন। সেখানে লেখা রয়েছে, পরে তাহারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একেবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশও দিও না। কিন্তু পিতর ও যোহন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারাই বিচার করুন। কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। পরে তাহারা উহাদিগকে আরো ভয় দেখাইয়া ছাড়িয়া দিলেন। পিতর তিনি সেই ফরিসি, সেই সমস্ত মানুষদেরকে বলছেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করতো না, তাদেরকে বলছেন যে আপনারা নিজেরাই চিন্তা করুন যে আপনাদের কথা শুনবো নাকি আমরা ঈশ্বরের কথা শুনবো। তিনি বলছেন, পিতর বলছেন যে যা কিছু আমি নিজের চোখে দেখেছি, যা কিছু নিজের কানে শুনেছি, যা কিছু আমি হাত দিয়ে স্পর্শ করেছি, এই যিশুর বিষয়ে না বলে আমি থাকতে পারবো না। কারণ পিতর কোনো মিথ্যে সাক্ষ্য দিচ্ছিলেন না, পিতর যোহন তারা কোনো মিথ্যে বিষয়ে প্রচার করছিলেন না। তাই যিশুর শিষ্যরা তারা রাতারাতি পরিবর্তন হয়ে যায় যখন তারা জানতে পারলো যে তাদের গুরু তিনি মৃত ঈশ্বর নন, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর। আর তখন তারা সেই সাহসের সঙ্গে, পবিত্র আত্মার সে অনুগ্রহ, পবিত্র আত্মার সে আশীর্বাদের সঙ্গে তারা যিশুর বিষয়ে তারা প্রচার করতে শুরু করলো। এইটা ছিল আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে প্রভু যিশু তিনি জীবিত ঈশ্বর। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রমাণ সাক্ষ্যমর হওয়া যিশুর জন্য। প্রভু যিশু তিনি যে জীবন্ত ঈশ্বর, তার গুরুত্বপূর্ণ আরেকটি প্রমাণ হচ্ছে যিশুর জন্য লোকেরা সেই সময় সাক্ষ্যমর হতেও দ্বিধাবোধ করেনি। তারা স্বইচ্ছায় প্রাণ ত্যাগ করে দিয়েছিল প্রভু যিশুর নামকে প্রচার করার জন্য, কারণ তারা জানতো যে যিশু জীবিত ঈশ্বর। এবং যদি আমরা দেখি প্রথম সাক্ষ্যমর হিসাবে যার নাম প্রথমেই আসে তিনি হচ্ছেন স্টিফান। প্রেরিত তার 8 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আমরা দেখি, শৌল বলে একজন ব্যক্তির নাম আমরা সেখানে পাই, অর্থাৎ যিনি এখন বর্তমানে সেই সেন্ট পল বা সাধু পৌল হয়েছেন। সেই শৌল যিনি ছিলেন একজন ফরিসি, যিনি ছিলেন ব্যবস্থার অধ্যক্ষ একজন, তিনি যিশুর লোকেদেরকে অত্যাচার করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। প্রভু যিশুর শিষ্যদেরকে মেরে ফেলার জন্য তিনি একেবারে প্রাণপণ করেছিলেন এবং তার নেতৃত্বে
তার অনুপ্রেরণায় এই স্টিফানকে পাথর দিয়ে মেরে ফেলা হয়েছিল, পাথর ছুঁড়ে ছুঁড়ে স্টিফেনকে মেরে ফেলা হয়েছিল। এবং স্টিফান সেই একই প্রার্থনা করেছিলেন প্রভু যিশু যে প্রার্থনা তিনি ক্রুশের সময় করেছিলেন, যে পিতা এদেরকে ক্ষমা করো কারণ এরা কি করছে এরা জানে না। যিশুর জন্য সাক্ষ্যময় হওয়া এটা এত সোজা বিষয় নয়। এবং হতে পারে একজন হয়তো ভুলবশত যিশুর জন্য সাক্ষ্যময় হয়েছে, কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে শুধুমাত্র যিশুর জন্য একজন সাক্ষ্যময় হয়নি। সেই প্রথম শতাব্দীতে অসংখ্য মানুষ, অসংখ্য যিশুর শিষ্যরা তারা সাক্ষ্যময় হয়েছিল। যাকব যিশুর জন্য সাক্ষ্যময় হয়েছিল, যোহন যিশুর জন্য সাক্ষ্যময় হয়েছিল, পিতর যিশুর জন্য সাক্ষ্যময় হয়েছিল, প্রত্যেকেই যিশুর জন্য সাক্ষ্যময় হয়েছিল। এমনকি সেই সাধু পৌল তিনিও যিশুর জন্য সাক্ষ্যময় হয়েছিলেন। তাদেরকে মেরে ফেলা হয়েছিল যিশুর নামেতে, কারণ তারা একটুও তারা ভয় পায়নি, তারা বুঝতে পেরেছিল, তারা জানতো যে প্রভু যিশু তিনি জীবিত ঈশ্বর, তিনি কোনো মৃত ঈশ্বর নন। আমরা কোনো মৃত ঈশ্বরের সেবা করছি না, আমরা কোনো মৃত ঈশ্বরের কথা মানুষকে বলছি না। তাই তারা সাক্ষ্যময় দ্বিধা করেনি। প্রভু যিশুর একজন শিষ্য যার নাম থোমা, যিনি বলেছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত যিশুর হাতে স্পর্শ না করবো, যতক্ষণ নিজের চোখে যিশুকে না দেখবো, ততক্ষণ আমি বিশ্বাস করব না যে যিশু জীবিত ঈশ্বর। আর সেই সময়ই যিশু প্রকাট হয় তার সামনে, সেই সময় যিশু তার সামনে আসে এবং থোমা নিজে চোখে যিশুকে দেখেছিলেন, নিজে হাতে তাকে ছুঁয়ে রেখেছিলেন, তাকে স্পর্শ করেছিলেন, সেই ক্ষতস্থানে হাত দিয়েছিলেন এবং তারপরে থোমা বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ প্রভু তুমি আমার প্রভু, তুমি সেই জীবন্ত ঈশ্বর। সেই থোমা, যিশুর সেই শিষ্য, ভারতবর্ষে সুসমাচার প্রচার করার জন্য এসেছিলেন প্রথম শতাব্দীতে এবং তিনিও সাক্ষ্যবর হয়েছিলেন। আজকের দিনে সেই থোমার কবর আমরা সেই দক্ষিণ ভারতে গেলে দেখতে পাই। তাই যিশু কোনো মৃত ঈশ্বর নন, এইগুলো তার প্রমাণ। 5 নম্বর প্রমাণ, যিশুর শত্রুরা যিশুর শিষ্যে রূপান্তরিত হয়। যিশুর শত্রুরা যিশুর শিষ্যে রূপান্তরিত হয় পুনরুত্থানের পরে। গুরুত্বপূর্ণ বিষয়, যখন প্রভু যিশুকে মারা হয়েছিল সেই সময় যারা যিশুর বিরুদ্ধে ছিল, যারা বলেছিল যে যিশুকে মেরে ফেলা হোক, যখন প্রভু যিশু তিনি পুনরুত্থিত হয়েছিলেন তারপরে তাদের মধ্যে অনেকেই প্রভুকে গ্রহণ করেছিল পরিত্রাতা রূপে। তার মধ্যে প্রথম যার নাম আমরা দেখতে পাই তার নাম হচ্ছে সাধু পৌল, যিনি শৌল ছিলেন এবং যিনি মণ্ডলীর উপরে তাড়না করতেন, যিনি যিশুর শিষ্যদের উপরে তাড়না করতেন। সেই শৌল পরবর্তীকালে পৌল হয় এবং তিনি নতুন নিয়মের অধিকাংশ বই তিনি নিজেই লিখেছেন এবং তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন, তিনি নিজেই বলছেন যে আমাকেও প্রভু যিশু দেখা দিয়েছেন জীবিত হওয়ার পরে। প্রেরিত তার 9 অধ্যায়ে সেই পৌলের বা শৌলের মন পরিবর্তন হওয়ার ঘটনা সেখানে আমরা দেখতে পাই। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি যে জীবিত ঈশ্বর তার প্রমাণ হলো যে শুধুমাত্র পৌল নয়, সেই সময় অনেক মানুষ যারা প্রভু যিশুর বিরুদ্ধে ছিল তারা যিশুকে গ্রহণ করেছিল পুনরুত্থান হওয়ার পরে। তাই এই প্রমাণগুলো আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে যিশু তিনি কিন্তু মৃত ঈশ্বর নন, তিনি জীবন্ত ঈশ্বর। আর আমরা যারা যিশুর সেবা করি আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করি। আমরা যারা যিশুর প্রচার করছি আমরা সেই জীবন্ত প্রভুর প্রচার করছি। আমরা কোনো মৃত দেবতা, কোনো মৃত ঈশ্বরের প্রচার করছি না। এবং আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি পরিত্রাণ পাবো বলে, আমাদের বিশ্বাস একেবারে বাইবেল বলছে আমাদের বিশ্বাস একেবারে সঠিক বিশ্বাস। তাই প্রিয়জনেরা, প্রভুতে আপনি বিশ্বাস থাকুন। প্রভু যিশু তিনি জীবন্ত ঈশ্বর। যদি এখনো পর্যন্ত আপনি প্রভু যিশুকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা রূপে গ্রহণ করেননি, আজকেই হলো সেই দিন যে দিন আপনি প্রভু যিশুকে আপনার ব্যক্তিগত পরিত্রাতা রূপে গ্রহণ করতে পারেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। তাই আপনি আমার সঙ্গে এই একই প্রার্থনা করতে পারেন যদি আপনি মনে করছেন যে হ্যাঁ, আমি যিশুকে আমার হৃদয়ে গ্রহণ করতে চাই, সেই জীবন্ত ঈশ্বরকে আমার হৃদয়ে আমি স্থান দিতে চাই। আমার সঙ্গে এই একই প্রার্থনা আপনি করতে পারেন, বলতে পারেন, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি জীবন্ত ঈশ্বর। আমি জানতে পারলাম যে তুমি কোনো মৃত ঈশ্বর নও। তুমি আমার সমস্ত পাপ সকল নিয়ে ক্রুশে মারা গিয়েছিলে এবং তুমি মৃত্যুকে জয় করে উঠেছ। তুমি আমার হৃদয়ে এসো। আমার সমস্ত পাপ সকল আমি স্বীকার করি আর তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমার হৃদয়ে আসন গ্রহণ করো, আমার প্রভু ও পরিত্রাতা হও। ধন্যবাদ করি প্রভু যে তুমি তোমার জীবন দিয়েছো আমাকে উদ্ধার করার জন্য। ধন্যবাদ, গৌরব তোমারই হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন।
থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে ছিলেন, তার জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু যিশু তিনি জীবন্ত ঈশ্বর, তাই কমেন্টে আপনি লিখতে পারেন যে যিশু জীবন্ত ঈশ্বর। আমেন, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।